ওনার জায়গায় ছোট ড্রেস পরুক, বড় ড্রেস পরুক, এখানে আপনাদের প্রবলেম কোথায়? আর এই যে আপনারা বলেন তনি আপু সুগার ড্যাডি বিয়ে করেছে, সুগার ড্যাডি বিয়ে করেছে, আরে ভাই উনি সুগার ড্যাডি বিয়ে করুক আর যাই বিয়ে করুক, উনি যদি ওনার লাইফে হ্যাপি থাকে সুগার ড্যাডিকে নিয়ে, তাতে আপনার প্রবলেমটা কোথায়? আপনার আমার তো প্রবলেম থাকার কথা না। আর হচ্ছে এই যে আপনারা তনি আপুর মানে গেট আপ নিয়ে কথা বলেন, আচ্ছা একটা মানুষের কি ব্যক্তিত্বের মধ্যে পড়ে যে একটা মানুষ কি পড়লো না পড়লো সেটা নিয়ে আপনারা বিশ্লেষণ করতে যাবেন কেন ভাই? আপনি কি গেট আপ করলেন? তনি আপু কি কখনো বলতে গেছে যে আপনি কেন এই গেট আপটা করেছেন, আপনি কেন এই ড্রেসগুলি পরেছেন? তনি আপুর জায়গায় রাইট, উনি ওনার জায়গায় উনি বিভিন্ন দেশ ঘুরে ফিরে আসে, বিভিন্ন দেশে যায় আসে, তো উনি ওনার জায়গায় ছোট ড্রেস পরুক, বড় ড্রেস পরুক, যাই পরুক, উনি চাইলে ব্রা প্যান্টেও পরতে পারে, এখানে আপনাদের প্রবলেম কোথায়? উনি যদি সেটাকে ক্যারি করতে পারে তো আমাদের এখানে তো প্রবলেম হওয়ার কথা না। আমি কি পড়ছি, আমি কি খাচ্ছি, আমি কি করছি, ভাই আমার দোষটা দেখেন না, আপনি নিজের দোষটাকে ফলো আপ করেন, কেন অন্য দোষটাকে এত করে ধরতে যান? অন্যকে দোষ দেওয়ার মতন কি আছে? সবসময় নিজেকে দেখেন, নিজের মধ্যে কতটুকু দোষ ত্রুটি আছে সেটাকে দেখেন। আর এই যে আপনারা বলেন তনি আপু সুগার ড্যাডি বিয়ে করেছে, সুগার ড্যাডি বিয়ে করেছে, আরে ভাই উনি সুগার ড্যাডি বিয়ে করুক আর যাই বিয়ে করুক, উনি যদি ওনার লাইফে হ্যাপি থাকে সুগার ড্যাডিকে নিয়ে, তাতে আপনার প্রবলেমটা কোথায়? আপনার আমার তো প্রবলেম থাকার কথা না। উনি আজকে দেখেন ইয়াং জেনারেশনের একটা ছেলেকে বিয়ে করে, উনি তো ইয়াং জেনারেশনের একটা ছেলেকে বিয়েও করেছিলেন, একটা ইয়াং ছেলেকে উনি বিয়ে করেছিলেন, কি পেয়েছে উনি ওইখানে পেয়েছে সেটা হচ্ছে যে ওনার সংসার লাইফ নিয়ে যদিও উনি কখনো মুখ খোলেন নাই, তনি আপুর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে উনি কখনোই ওনার এক্স হাজব্যান্ডকে নিয়ে কখনোই বলে নাই যে ওনার সাথে ওনার কি দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারপরও আমরা তো গেস করতে পারি, তাই না? যেহেতু একটা ইয়াং ছেলে উনি ছিলেন, তো সেই ইয়াং ছেলের সাথে একটা ইয়াং মেয়ে বন্ডিংটা ভালো ছিল না, অথচ একটা ওল্ড ম্যানের সাথে একটা ইয়াং মেয়ের সাথে কতটা বন্ডিং, তো এখানেই তো বোঝা যায় যে আসলে ওল্ড ম্যানটা ওনাকে অনেক বেশি হ্যাপি রেখেছেন। তো সেই হ্যাপিনেস থেকে উনি যা করুক, এতে আপনাদের সমস্যা কোথায়? আপনাদের আমার তো মনে হয় না যে আমার আপনার কোনো সমস্যা আছে, আমার এটা কখনোই মনে হয় না। আর হচ্ছে আমরা আমাদের যাদের হচ্ছে একটু ওল্ড ম্যানদের সাথে বিয়ে হয়েছে, আমার মনে হয় কি যে আমরা খুব শান্তিতে আছি। আমার এজন্য মনে হয় যে শান্তিতে আছি যে এরা না অনেক বেশি হচ্ছে মাইন্ড ফ্রেশ থাকে, এরা বউকে কখনো হচ্ছে কোনো কিছু নিয়ে ধরে বেড়ে না। যেমন হচ্ছে আপনারা কথায় এই ফোনের মধ্যে কি করতেছিস বা কাকে ফোন দিছিস, আমার পরিচিত আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক এরকম আছে যে হচ্ছে হাজব্যান্ডরা সারাক্ষণ সন্দেহ করছে, হাজব্যান্ড এটা করতে দিচ্ছে না, ওইটা করতে দিচ্ছে না। আরে ভাই তার চেয়ে আমরা কি বেটার আছি না? হতে পারে সে ওল্ড ম্যান, সো আমার কাছে কিছু মনে হয় না যে সে একজন ওল্ড ম্যান বলে আমার মনে হয় না যে না সে ওল্ড ম্যান জন্য আমাকে তার পরিচয় দিতে আমি লজ্জাবোধ করব বা তার সাথে আমি হ্যাপি না, এটা আমার কখনোই মনে হয়নি। বরং আমার কাছে সবসময় মনে হয়েছে আমি একজন পারফেক্ট মানুষের সঙ্গে আমি আমার জীবনটা কাটাচ্ছি। আমার লাইফ পার্টনার সে যদি আমাকে পূর্ণ স্বাধীনতা দেয়, সে যদি আমাকে বিলিভ করে সব সময়ের জন্য, তো আমার তার কাছে এর চাইতে বেশি কিছু চাওয়ার কি আছে? তো আমার মনে হয় যে তনি আপুর বিষয়টাও তাই। তনি আপু ভালো একটা মানুষকে বিয়ে করেছে, লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছে। সো আমার কাছে মনে হয় যে না, এর চাইতে বড় সুখ, এর চাইতে বড় শান্তি আর কোনো কিছুতেই থাকতে পারে না। টাকার জন্যই যদি বিয়ে করে, তনি আপু তো এখন বলা চলে যে তনি আপু এখন কিন্তু উনি একজন নারী উদ্যোক্তা। উনি কিন্তু এমনও হয়েছে যে প্রত্যেক মাসে উনি 2 কোটি টাকাও কিন্তু সেল করেছে। তো সেই ক্ষেত্রে যদি বলাই যায়, আপনারা যদি বলেন যে টাকার জন্য বিয়ে করেছে, তাহলে তো তনি আপু অবভিয়াসলি আমি বলতে পারি যে এখন তো তার টাকার অভাব নেই, তো উনি তো ইচ্ছে করলে ওনার ওল্ড ম্যান হাজব্যান্ড যিনি ওনাকে ছেড়ে চলেই যেতে পারে। তো কেন করছে না? নিশ্চয়ই এখানে মায়া কাজ করে, ওনার প্রতি ভালোবাসা কাজ করে, ওনার যে একটা বন্ডিং ওনাদের হাজব্যান্ড ওয়াইফের সেটা কাজ করে। তো শুধুমাত্র টাকার জন্য কেন মানুষ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা সেটা কেন থাকবে? শুধুমাত্র টাকার জন্য কখনোই ভালোবাসা থাকে না। টাকা যেটাতে থাকে সেটা হচ্ছে দেখবেন যে 2 দিন 1 দিন পরে সেটা চলেই যায়, কিন্তু এখানে ভালোবাসাটাই হচ্ছে মুখ্য বিষয়। তনি আপুর সাথে আমার মনে হয় যে সাদাত ভাইয়ের যে সম্পর্কটা, এটা হচ্ছে বেস্ট একটা সম্পর্ক। সো আমার কাছে এটা নিয়ে
ওনাদের সম্পর্কের মধ্যে আমি অন্য কোনো কিছু খুঁজে পাই না। আমার কাছে মনে হয় যে না, অনেক ভালো আছেন ওনারা, অনেক হ্যাপি আছেন। আর এই হ্যাপিনেস থেকেই তনি আপু আর সাদাত ভাইয়ের যে সংসারটা, এটা হচ্ছে সুন্দর হচ্ছে, আর কিছু না। আমার কাছে এর চাইতে বেশি কিছু মনেই হয় না।